আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি সিস্টার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে বার্গার বান সহ বার্গার তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যায় কীভাবে খুব সহজেই দারুণ মজার এই বার্গার তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি বার্গার বান তৈরি করব। তার জন্য একটি পাত্রে নিয়ে নিব 2 কাপ ময়দা, তারপর দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী। 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট নিয়ে নিব, তারপর চিনি দিয়ে দিব 1/3 কাপ, তেল 2 টেবিল চামচ, তারপর ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। এখানে আমার ডোটি তৈরি করতে প্রায় 1 কাপ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, ময়দার উপর নির্ভর করে পানি কম নাকি বেশি লাগবে। তারপর 1 চা চামচ তেল দিয়ে 4-5 মিনিট ডোটা মথে নিয়েছি। যত ডোটা মথে নেওয়া হবে ততই ভালো হয়। দেখতেই পাচ্ছেন একটু সফট করে ডোটা তৈরি করেছি। তারপর আমি ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা হলে আবারও ভালো করে মথে নিয়েছি। তারপর যে কয়টি বান তৈরি করব সেই কয়টি ভাগ করে নিব। তারপর একটি ভাগ হাতে নিয়ে এইভাবে গোল করে নিব। যে পাত্রে বানগুলো বেক করব সেটা আগে থেকেই কিছুটা তেল দিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিব বানের ডোটি। আমি আরও একটি বান তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তারপর একটু উপরে পানি দিয়ে সাদা তিল দিয়ে বেক করে নিব। চুলায় বেক করেছি 10 মিনিট হাই হিটে আর 10 মিনিট লো হিটে। তারপর বার্গারের ভিতরে পেটি করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। সেগুলো পুঁতা দিয়ে একটু ছেঁচে নিয়েছি। ছেঁচে একটু থেতলে নিলে মশলা ভালো করে মাংসের গায়ে ঢোকে, তাই আমি আরও কয়েকটি ছেঁচে দেখিয়ে দিচ্ছি। ভালো করে ছেঁচে নিতে হবে। ছেঁচা হয়ে গেলে তার মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মৌরি গুঁড়ো, 1 চা চামচ মরিচ, 1/2 চা চামচ গোলমরিচ, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর লবণ স্বাদ মতো। টমেটো সস 2 টেবিল চামচ, টক দই 1/4 কাপ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব, যাতে করে মশলা সবগুলোর গায়ে লাগে। তারপর 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গেলে যে পাত্রে ভাজবো সেই পাত্রে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে ম্যারিনেট করা গরুর মাংস একটু একটু করে দিয়ে দিব। 2 মিনিট করে এপাশ ওপাশ ভেজে নেব। এইভাবে একটু দাগ লাগিয়ে ভেজে উঠিয়ে নেব। তারপর আগে থেকে যে বান তৈরি করেছি তা মাঝখান থেকে কেটে নেব। তারপর নিচের অংশে মেয়োনিজ ও টমেটো দিয়ে একটি সস তৈরি করেছি সেটা দিয়ে দিব। তারপর শসা দিয়ে দিব। এইভাবে 4 পিস শসা দিয়ে দিব। গরুর পেটে দিয়ে একটু সস দিয়ে দিব। এখানে আমি গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি, তাই দিয়ে দিব। তারপর উপরে রুটির ভাগটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বার্গার। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।